ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এক্ষুনি মাত্র পাক খবর অনুযায়ী দেশ ও রাজ্যের বাছাই করা 5টি বড় খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো 91টি আসনের মধ্যে গেরুয়া শিবির কটি আসন পাবে, জানালেন আত্মবিশ্বাসী অমিত শাহ। তো বন্ধুগণ, তিনি কি জানিয়েছে, কটি আসন পাবে, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। আজ শনিবার বাংলায় চতুর্থ দফার নির্বাচন। তার আগে শুক্রবার অমিত শাহ দাবি করলেন, আগের 3টি দফার 91টি আসনের মধ্যে 63 থেকে 68 আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে চতুর্থ দফার ভোটের আগে কল্পতরু হয়ে উঠলেন অমিত শাহ। তিনি বললেন, মোদীর জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন তিনি। এছাড়াও প্রতিশ্রুতির ফুলঝড়ি শোনা গেল এদিন অমিত শাহের মুখ থেকে। অমিত শাহ কলকাতায় উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করলেন। অমিত শাহ বললেন, একটা সময় সিঙ্গাপুর উন্নয়নের মডেল ছিল, কলকাতা সিটি অফ জয় থাকবে। পাশাপাশি এই শহরকে সিটি অফ ফিউচার বলে গড়ে তোলা হবে। নোবেল প্রাইজের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার এবং ওয়াস্কারের মতো সত্যজিৎ রায় পুরস্কার চালু করা হবে। বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় পরিবর্তন হবে বলেও তিনি আবার ঘোষণা করলেন। অমিত শাহ আরও বললেন, যদি তারা ক্ষমতায় আসেন তাহলে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 18,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে সরকার থেকে। এছাড়াও ঘোষণা করলেন, বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক পরিবারে একজন করে চাকরি দেওয়া হবে। কর্মসংস্থান এবং কৃষকদের মন পাওয়ার জন্য এদিন প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরের খবরে চোখ রাখবো মমতাকে বেগম সম্বোধনের জের, শুভেন্দুকে শোকজ করল নির্বাচন কমিশন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে সম্বোধন করে কমিশনের কোপে পড়লেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুভেন্দুকে এ বিষয়ে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। গত 29 মার্চ অর্থাৎ নন্দীগ্রামের ভোটের শেষ প্রচারের দিন প্রতিপক্ষ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাকে মমতা বেগম বলে উল্লেখ করেন। এ নিয়ে তৃণমূল শিবির প্রথমে তীব্র আপত্তি তোলেন। এটা অসম্মানজনক বলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন তারা। সেই অভিযোগ ভালোভাবে খতিয়ে দেখে ভোট হয়ে যাওয়ার 1 সপ্তাহ পর শুভেন্দুর সেই মন্তব্যকে নির্বাচনী বিধিভঙ্গ বলে চিহ্নিত করলেন কমিশন। আর তারপরই শুভেন্দুকে নোটিশ পাঠানোর মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে খবর। কেন প্রতিপক্ষ সম্পর্কে এই শব্দ প্রয়োগ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, তা আগামী 24 ঘন্টার মধ্যে কমিশনের কাছে ব্যাখ্যা করতে হবে শুভেন্দু বাবুকে। যদিও কমিশনের এই শোকজ নোটিশ নিয়ে এখনও মুখ খোলেননি শুভেন্দু অধিকারী কিংবা গেরুয়া শিবিরের কেউই, তবে কমিশনের এই পদক্ষেপে একটা বিষয় স্পষ্ট হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল শিবিরের নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তা যে সত্যি নয়, হেভিওয়েট বিজেপি প্রার্থীকে শোকজ করাই তার প্রমাণ। পরের খবরে চোখ রাখবো ভোটের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত 4। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব এই ঘটনাটি কোথায় হয়েছে। আজ চতুর্থ দফার নির্বাচন, তার আগের দিন অর্থাৎ শুক্রবার দুপুর বেলা তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি বিধানসভার উত্তর নলগ্রাম এলাকা। ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে তৃণমূল এবং বিজেপির মধ্যে মারপিট হয়। এতে তৃণমূল এবং বিজেপির মোট 4 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কর্মী আবু তালেব মিয়া বলেন, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই বিজেপির কিছু কর্মী এসে আমাদের উপর হামলা চালায়। এতে আবু তালেব মিয়া, শফিকুল মিয়া, সুবল বর্মন আহত হয়ে হাসপাতালে ভর্তি। অপরদিকে এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তারপর তৃণমূল কর্মীরা বিজেপির উপর আক্রমণ করে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মোট 10টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে 2-1 জায়গায়
কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হচ্ছে। ঝড় বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম ও অস্বস্তি দুটোই ভোগাবে। দক্ষিণবঙ্গের কালবৈশাখীর সম্ভব না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে জেলায় জেলায়। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে 2 থেকে 1টি জেলায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দুপুর বা বিকেলে ঝড় বৃষ্টির সম্ভব না। ঝড় বৃষ্টির আগে গরম ও অস্বস্তি বাড়বে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি সেলসিয়াস উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58 থেকে 93%। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী রবিবার পর্যন্ত কোথাও আংশিক মেঘলা আকাশ, আবার কোথাও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঝড় বৃষ্টির সম্ভব না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস। দমকা ঝড় হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু অংশে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে। পরের খবরে চোখ রাখবো কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জের। মমতাকে দ্বিতীয়বার নোটিশ নির্বাচন কমিশনের। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দিব। রাজ্যে ভোট গ্রহণ যত এগিয়ে চলেছে ততই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে মমতা ব্যানার্জি। আর তার রেশ ধরেই নির্বাচন কমিশনের তরফে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হলো তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। 24 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জিকে নোটিশে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তৃতীয় দফার নির্বাচন পর্ব মিটতেই মমতা ব্যানার্জি বারবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অভিযোগ করছিলেন। নির্বাচনী প্রচারের সভামঞ্চ থেকেও নিশানা করছিলেন আধা সেনাদের এবং বিএসএফদের। 28 মার্চ এবং 7 এপ্রিল মমতা ব্যানার্জি দলীয় প্রচার মঞ্চ থেকেও বারবার বলেন কেন্দ্রীয় বাহিনী ভোটারদের একটি বিশেষ দলকে ভোটের নির্দেশ দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না, তাই কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে বাড়ির মহিলাদের রুখে দাঁড়ানোর নির্দেশও দেন। আর এই সমস্ত বিষয় নিয়ে এবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে 24 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বলেন, নির্বাচন কমিশন তো বিজেপির নির্দেশে কাজ করছে, আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে যখন নোটিশ পাঠিয়েছে কমিশন, তখন ঠিক সময়ে তার জবাব দেবেন নেত্রী। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে এর আগেও অভিযোগ করা হয়েছে, কারণ কেন্দ্রীয় বাহিনী তার ভূমিকা পালন করছে না। কিন্তু অভিযোগ করলেও কমিশন কোনো কর্ণপাত করছে না। বাংলার মানুষ সব দেখছেন। ভোটে হারিয়ে বিজেপিকে এর যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ। ভোটমুখী বঙ্গে নির্বাচন কমিশন এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির এই তরজা কোন দিকে মোড় নেই, সেই দিকেই আপাতত নজর গোটা দেশের রাজনৈতিক মহলের। পরের খবরে চোখ রাখবো মুখ খুলছি বলে আমাকে খুন করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। মেমারির সভা থেকে সরাসরি অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। আশঙ্কা প্রকাশ করে বললেন, বিরোধিতা করছি, আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। শুক্রবার জামালপুরের পর বর্ধমানের মেমারিতে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে অমিত শাহকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। অভিযোগ করেন, কিছু পুলিশকে কিনে নিয়েছে বিজেপি। বলেন, হোম মিনিস্টার দেশের কাজ না করে কোথায় কিভাবে কার উপর হামলা করা যায়, কিভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, সেসব চক্রান্ত করে বেড়াচ্ছেন। কিন্তু আমি মোদীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, ওকে কন্ট্রোল করুন। প্রশ্ন তোলেন অমিত শাহ, কোথা থেকে এত টাকা পাচ্ছেন? কেন এভাবে টাকা দিয়ে সকলকে কিনে নেওয়ার চেষ্টা করছেন? বিজেপিকে তোলাবাজ বলে কটাক্ষ করেন তিনি।
এরপর বলেন, এভাবে চিরদিন চলবে না। মমতার কথায় আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে, কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচবো বলবই, বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচবো। মার্চের শুরুতে বঙ্গে ভোট যুদ্ধ শুরু হয়েছে। ভোট চলাকালীন অর্থাৎ ভোট গ্রহণের দিন নরেন্দ্র মোদী রাজ্যে এসেছেন, নির্বাচনী সভাও করেছেন। ফলে মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিলেন মমতা। পরবর্তীতে ভোটের দিন সভা করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এ বিষয়ে এদিন প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন মমতা। তার কথায় মোদী করছেন তাই আমিও করছি, না হলে করতাম না। সব মিলিয়ে এদিন মূলত মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন শাহ ও মোদী।